এমন জিনিস দিল যার কারণে তুমি এত উৎসর্গ হয়ে গেছো, তার জন্য তুমি তোমার জীবনটা দিতে প্রস্তুত হয়ে যাও। কেন রে বান্দা, আল্লাহ কি তোমাকে কোন জিনিসটা কম দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে মায়া করে বানাইছে, তোমার পুরো বডিটা দান করলো, কিন্তু আমার মাওলা কারীমের জন্য কেন প্রেম আসে না? আমার মাওলা কারীমের জন্য তোমার জীবনটাকে উৎসর্গ করে দাও না কেন রে বান্দা? ওই আফ্রিকার জঙ্গলে বিলালের ভেতরে, অন্তরের ভেতরে আল্লাহর মুহাব্বত কেমন! বিলাল উমাইয়ার বাসায় কাজ করে, আর কাজের ফাঁকে ফাঁকে আমার মাওলা কারীমকে ডাক দেয়, আমার মাওলা কারীমের মুহাব্বতে আমার মাওলাকে ডাক দেয়। উমাইয়া ডাক দেয়, বলে ওরে বিলাল, মাঝে মাঝে কি এমন আওয়াজ দেয়? বিলাল ডাক দেয়, বলে আমি মাওলা কারীমের জিকির করি, আমার জবান দ্বারা আমার মাওলা কারীমের মুহাব্বতের বাণী উচ্চারণ হয়। উমাইয়া ডাক দেয়, বলে ওরে বিলাল, কে সেই মালিক? বিলাল ডাক দেয়, বলে ওরে উমাইয়া, তোমাকে যিনি বানাইছে তিনি হলেন আমার মালিক, তোমাকে যিনি বানাইছে তিনি তোমার মালিক, আমাকে যিনি বানাইছে তিনি হচ্ছেন আমার মালিক। আমাদের মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মালিককে। এই জন্য উমাইয়া বলে, বিলাল কারে তো গান গাও? বিলাল ডাকতে বলে, আমি আমার মাওলা কারীমের জিকির গাই, আমি আমার মাওলা কারীমের ধ্বনি উচ্চারণ করি। উমাইয়া ডাকতে বলে, বিলাল, আল্লাহকে ডাকা বাদ দিয়ে দাও, তুমি আমার বাসায় কাজ করো, আমাকে ডাকো, আমাকে ডাকো, তুমি কেন আরেকজনকে ডাকো? বিলালের পাওয়ার আরো বেড়ে গেল। ইমানদারের যখন ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, কোন বাধা যদি তাকে এসে সম্বোধন করে, কোন বাধা যদি, কোন জিনিস যদি ওই ইমানদারকে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারের পাওয়ার আরো বেড়ে দেয়। ওই যুবকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে দেয়। এরপর বিলাল আরো জোরে জোরে আমার মাওলা কারীমকে ডাকে। উমাইয়া ডাকতে বলে, ওরে বিলাল, তোমাকে আমি নিষেধ করলাম যা ডাকতে পারবা না, তারপরেও তুমি কেন বারবার ডাকো? তুমি যদি আমার কথা না শোনো তাইলে তোমার কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। বিলাল ডাকতে বলে, ওরে উমাইয়া, কি এমন ক্ষতি করবা আমার? তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তারপর আমি আমার মাওলা কারীমের ধ্বনি বন্ধ করব না, আমি আমার মাওলা কারীমের মুহাব্বত ছাড়তে পারবো না। এরপরে উমাইয়া বিলালের হাতে পায়ে রশি লাগায়া, একটা ঘোড়ার পায়ে রশির আগাটা লাগায়া, একটা মাথা ঘোড়ার পায়ে আর একটা মাথা বিলালের কোমরে, ঘোড়াকে চাবুক মারা, ঘোড়াকে বলে, ঘোড়া দৌড়াও, ঘোড়া দৌড়ায়। বিলালও ঘোড়ার পেছনে পেছনে, তার শরীরটা উত্তপ্ত গরম টাইপের বালুর উপর বিলালকে শোয়ায়া উমাইয়া বলে, ও ঘোড়া দৌড়ায়, ঘোড়াও দৌড়ায়। বিলালের শরীরগুলো উত্তপ্ত গরম বালুর উপরে শেষরায় শেষরায় যায়, আর বিলালের পেছনের চামড়া, পিঠের চামড়া গুলো পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়। এত গরম বালু, এই বালুর উপরে বিলালের পিঠটা যখন লাগে, পিঠ লাগার সঙ্গে সঙ্গে মনে হয় পিঠের গোশতগুলো সিদ্ধ হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা কত
করেছে। এই সেই বিলাল, আল্লাহর রাসূলের মুহাব্বত তার অন্তরের ভিতর কেমন ছিল দেখে। বিলাল রাসূলের সুন্নাত মাথার টুপি কখনো ফালাই নাই। গোসল করার সময়ও বিলাল আবার রাসূলের সুন্নাত হিসেবে টুপি মুবারক মাথা থেকে ফালাই নাই। গোসলের সময় বিলাল মাথায় টুপিটা হাত দিয়ে আটকাইয়া এরপরে আর হাত দিয়ে পানি ঢালছে। এই সেই বিলাল, আমার রাসূল যখন ইন্তেকাল করে, আমার রাসূল যখন দুনিয়া থেকে চলে যায়, বিলালের কানে আওয়াজ আসে, ও বিলাল, ও ভাই, আমার রাসূল আর দুনিয়ায় নাই। বিলাল আমার রাসূলের ভালোবাসায় বিলাল দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। বিলালের মাথা থেকে টুপিটা পড়ে যায়, বিলালের কোনো খেয়াল নাই। বিলালের একই চিন্তা, আমার রাসূল আর দুনিয়ায় নাই। এইরকম বিলাল দৌড়ায়, আবু বকর ও ওমর দৌড়ায়।